বহুমাত্রিক হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন ঔপন্যাসিক, লেখক, পরিচালক, নাট্য নির্মাতা, গীতিকার ও চিত্রশিল্পী। বেঁচে থাকতে হুমায়ূনের জন্মদিন ঘিরে নানা আয়োজনে মুখরিত থাকত ধানমন্ডির দক্ষিণ হাওয়া। এখানে বসেই শব্দের রং তুলিতে আঁকতেন সহজবুদ্ধ ও হৃদয় ছোঁয়া ভাষায় মধ্যবিত্ত জীবনের আনন্দ বেদনার কাব্য। হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ সহচর প্রকাশক মাঝারুল ইসলাম তাকে স্মরণ করে জানালেন এক গুচ্ছ স্মৃতিকথা। 2000 সালে আমি বিয়ে করি। আমার বিয়ের উপহার হিসেবে এই ছবিটা উনি দিয়েছিলেন, কারণ উনি জানতেন যে আমি ছবি পছন্দ করি। আর এই ছবিটা দেওয়ার সময় উনি বলেছিলেন যে এই ছবিটা তোমাদের বেডরুমের ওয়ালে লাগিয়ে রাখবে, যখন আমি থাকবো না তখন এই ছবি কথা বলবে যে হুমায়ূন আহমেদের এই দেওয়া ছবিটি আমার উপস্থিতি প্রমাণ করবে তোমাদের কাছে। 2-3 সালের দিকের ঘটনা হবে এবং উনি সাথে সাথে ছবিটা আমাকে দিলেন, আমি ওনাকে 5,000 টাকা দিলাম এবং উনি বলে, দেখছো আমি পেইন্টারদের মতো ছবি বিক্রি করলাম। তো এই যে একটা মজা করতেন উনি সবসময়, ওনার সব কিছুর মধ্যে একটা মানে ফান করা, আনন্দ করা ছিল। তো এবং তার সঙ্গে একটা চমৎকার যোগসূত্র হচ্ছে যে আমাদের বিয়ের গিফটটাও ছিল এই ছবি এবং ওনার দেওয়া শেষ উপহারটাও ছিল ছবি, এবং আমি যতটুকু জানি সম্ভবত এটি ওনার আঁকা শেষ ছবি। বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য লেখকদের একজন হুমায়ূন আহমেদ, নতুন লেখকদেরও অনন্ত অনুপ্রেরণার উৎস। সবচেয়ে যেই ব্যাপারটা শিখেছেন সেটা হচ্ছে সহজ করে যে গল্প বলাটা, এবং আমরা দিন শেষে আমাদের গল্প বলতে পেরেছি। তিনি যেভাবে গল্প ফেদে বসেন তাতে মনে হয় যে তিনি আমার পাশে বসে একজন কথক হিসাবে আমাকে গল্প বলে যাচ্ছেন। সরল লেখায় গভীর তার সাহিত্যকর্ম, ছোট গল্প এবং নভেলা বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হিসেবে রয়ে যাবে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। হুমায়ূন আহমেদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই যে তার লেখা একদিকে তুলনামূলক সরল, কিন্তু আবার অনেক লেখা ওই সারল্যের মধ্যেই খুব গভীর। ফলে একদিকে যারা অপেক্ষাকৃত কম পড়ে, নতুন পড়তে চায় অথবা কেবল আনন্দের জন্য পড়তে চায়, তাদের জন্য এটা চমৎকার। কিন্তু ওইভাবে শুরু করে তার যদি ভালো লেখাগুলো পড়তে থাকে তখন সেটা আসলে গভীরতর সাহিত্য পাঠের যে অভ্যাস কিংবা তার যে চর্চা কিংবা তার যে কলাকৌশল রপ্ত করা, এগুলোর দিক থেকেও খুব চমৎকার। নন্দিত নরকে থেকে দেয়াল, প্রায় 4 শতাধিক বইয়ের রচয়িতা হুমায়ূন আহমেদ এখনও জনপ্রিয়তা ও বিক্রিতে শীর্ষে। অন্য রাইটারদের তুলনায় উনি খুবই কানেক্টিং ছিলেন ওনার রাইটিংগুলো, আর সবচেয়ে বড় ছিল কি ওনার ন্যারেটিভ স্টাইল। আমরা আসলে চাচ্ছি যে ওনার এই সিনেমা, নাটক, গান, উনি যা যা করেছেন তার জীবনে সবকিছু যেন আমাদের পাঠক এবং আগামী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকুক, এটাই আশা করি। ওনার নতুন বই বেরোচ্ছে না বলে হয়তো একসঙ্গে অনেক বই বিক্রি হচ্ছে না, কিন্তু আগের যে বইগুলো উনি লিখে গেছেন সেগুলোর একটা গড় বিক্রি আছে, সারা বছর ধরেই পাঠকরা কেনেন, সংগ্রহ করেন, পড়েন। জন্মদিনে হুমায়ূন স্মৃতি বিজড়িত গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ দিনভর চলবে নানা কার্যক্রম। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।